তার মানে বোঝা যায় যে লোকটা আমলনামা ডান হাতে পাবে ওই লোকটা জান্নাতি জান্নাতি, আর যে লোকটা আমলনামা বাম হাতে পাবে ওই লোকটা হয়ে যাবে জাহান্নামী। আল্লাহ তাআলা বলে ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা আমলনামা ডান হাতে পাবে তারা অবশ্যই জান্নাতের মধ্যে চলে যাবে। এবার জান্নাতীরা জান্নাতের মধ্যে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা চলে যাবে তাদের মনের মধ্যে আর কোনো দুঃখ নাই, আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। অথচ জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে তখন তারা তাদের পরিচিত লোক যারা আছে তাদেরকে খুঁজতে থাকবে। হাসরের ময়দানে কেউ কাউকে খুঁজবে না, কেউ কাউকে তালাশ করবে না। আর যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে সে তখন তার পরিচিত লোকদেরকে খুঁজতে থাকবে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে জান্নাতি জাহান্নামীদেরকে যখন কথা এবং দেখা বলার ব্যবস্থা আল্লাহ করে দিবেন তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্নগুলো করবে। কি প্রশ্নগুলো করবে? আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল মুদাসসির থেকে যে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলে এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার। ও বন্ধু, হে দোস্ত, কোন অপরাধে কোন গুনায় তোকে জাহান্নামের অধিবাসী বানায় ফেললো, জাহান্নামের নিকটবর্তী হয়ে জাহান্নামের মধ্যে নিয়ে গেল? কোন অপরাধে বন্ধু তোকে আজকে জাহান্নামে নিল? তো জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার চারটি কারণ জানা দিবে। কয়টি কারণ আওয়াজ দিয়ে বলেন? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কয়টি কারণ বলবে? 4টি কারণ। কয়টি কারণ? 4টি কারণ বলবে। এবার জাহান্নামীরা তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা এবার বলবে আমরা জাহান্নামে আসার একমাত্র কারণ হলো আমরা বেনামাজি ছিলাম, নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। তারা কি বলবে? আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এর দ্বারা বোঝা যায় যে বেনামাজি সে জাহান্নামী, আর যে নামাজি সে অবশ্যই জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য আমাদের প্রত্যেককে মুসল্লি হতে হবে, নামাজি হতে হবে। মুসল্লি কাকে বলা হয়? যে এক ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ে তাকে মুসল্লি বলে না, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে মুসল্লি বলা হয়। তাহলে জাহান্নামী যারা এরা কি বলবে? 1 নম্বর কারণ যে আমরা নামাজি ছিলাম না, আর আমরা প্রত্যেকে নামাজি হয়ে যাব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর কারণ বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা ইতিম মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, ইতিম মিসকিনদেরকে দেখতে পারতাম না, ভালোবাসতাম না। কি করতাম না? ইতিম মিসকিন যারা আছে তাদেরকে খানা খাওয়াইতাম না। ইতিম মিসকিনদেরকে খানা না খাওয়ানো, তাদেরকে দেখতে না পারা, এটা হলো আবু জাহেলের খাসলত। কার খাসলত বলেন? আবু জাহেলের খাসলত। আবু জাহেল ইতিম মিসকিন এদেরকে দেখতে পারতেন না, এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতেন। এবং ইতিম মিসকিন যারা ছিলেন এদেরকে কেউ যদি সহযোগিতা করতো, আবু জাহেল বলতো না না এদেরকে দিস না, টাকা পয়সা দিস না, এদেরকে না দিয়ে তুই অন্য কিছু খা, তাও লাভ আছে, এদেরকে টাকা পয়সা দিস না। এটা ছিল আবু লাহাবের খাসলত, আবু জাহেলের খাসলত। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা ইতিম মিসকিন যারা আছে তাদেরকে খানা খাওয়াইতাম না। খানা খাওয়ানো এটা ইসলামের মধ্যে অন্যতম একটা উত্তম কাজ। কিন্তু আফসোসের বিষয় হলো অনেকের বাবা ঘরের মধ্যে অসুস্থ থাকে, কিন্তু ওই বাবার খানা খাওয়া না, ওষুধ দাবাই লয়ে দেয় না, চিকিৎসা করে না। আর যখন ওই বাবা মারা যায় 3 লাখ টাকা সুদের উপরে নিয়ে 3টা গরু কোরবান দিয়া, 3টা গরু জবাই দিয়া এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। এরকম আছে না নাই? মানে বাপ অসুস্থ, ওই সময় কোনো চিকিৎসা নাই, কোনো সেবা নাই, কোনো কিছু নাই। আর যখন বাপ মারা যায় তখন 3 লাখ টাকা সুদের উপরে নিয়ে 3টা গরু জবাই দিয়ে পুরো এলাকার মানুষদেরকে খাওয়ায় সওয়াব রেসানি করার জন্য। বলেন এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? আর গুনাহ হবে। আর যখন ওই খানাগুলো খাওয়ায়, এই খানাগুলোর খাওয়ার যে একমাত্র হকদার তারা কে? ইতিম মিসকিন এবং যারা একেবারে গরিব অসহায়, জীবনে বুঝতে কোনো জ্ঞান তারা পায় না, এই খানাগুলো খাওয়ার একমাত্র হকদার হলো তারা। অথচ তাদেরকে খানা খাওয়ায় না। ওই প্যান্ডেল 2টা করে,
স্পেশাল যারা তেলওয়ালা তেল, এদেরকে ঘরের ভিতরে একেবারে গুস্তের ফাটি লাইনে দিয়ে বলে খান, যা লাগে খান, দরকার পড়লে একটা সঙ্গা গুস্তের ভিতরে দিন, ব্যাগের ভিতরে নামিয়ে খান। আর যাদেরকে বাইরে খাওয়াই এদেরকে গুস্তের সাথে হাড্ডির সাথে গুস্তের কোনো ঘ্রাণ নাই, এরকম একটা গুস্ত দিছে আর বলে আমাকে আরেকটা গুস্ত দাও, বলে গুস্ত আর নাই, যদি চাও তুমি এখান থেকে চলে যাও, এরকম একটা দুর্ব্যবহার করে। এটা করা যাবে না, এটা করলে তো সব হবে না রে বাবা। আপনার এই টাকাগুলা, আপনার যদি বাবার প্রতি এত ভালোবাসা থাকে, মহব্বত থাকে, তাহলে এই টাকাগুলা যে জায়গায় খরচ করলে লাভ হবে, আপনার বাবার উপকার হবে, সেই জায়গায় খরচ করবেন। এই টাকা দিয়ে আপনি মাদ্রাসা করে দেন, মসজিদ করে দেন, মসজিদের টয়লেট করে দেন, মাদ্রাসা করে দেন, মাদ্রাসার টয়লেট করে দেন, প্রস্রাবখানা করে দেন, তাহলে এই টাকাগুলা দিয়ে আপনার বাবার উপকার আসবে। এগুলা করলে আপনার বাবার ফায়দা হবে, উপকার হবে। ঠিক না আছে? এরপরে 3 নাম্বার বলবো আলাম না কোনো তো আমিল মিসকিন ওয়া কুননা নাকুদু মাআল খায়িদিন। 3 নাম্বারে বলবে আমরা ফাহেশা বাজে আড্ডার মধ্যে জড়িত ছিলাম, যেখানে বাজে কথা হইতো, বিভিন্ন ধরনের খারাপ সময় কাটানো হইতো, আমরা ওই সময়গুলোর মধ্যে কাটা দিতাম। বিভিন্ন সাদওয়ানে কি সেটা ধরা হয়, আমরা ওই দোকানগুলোতে বসে বসে সময় কাটাইতাম, এটার মূল্যায়ন করতাম না, সময় মূল্যায়ন করতাম না। ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, সময় মূল্যায়ন করতেন না। ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনার মধ্যে পাওয়া যায় কিয়ামতকে কেউ অস্বীকার করে, আবার কেউ কিয়ামতকে স্বীকার করে, তবে তার মধ্যে দুর্বলতা পাওয়া যায়। যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করবে তারা হলো কাফের, আর যারা কিয়ামতের উপর একটু দুর্বলতা থাকবে তারা ইমানদার বটে কিন্তু ইমান নাই। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এই 4টি কারণ। 1 নাম্বার কারণ বলবে আমরা নামাজে ছিলাম না, ইয়েতিম মিসকিনকে খাওয়াইতাম না। 2 নাম্বার। 3 নাম্বারে তারা বলবে আমরা সময়কে মূল্যায়ন করতাম না। 4 নাম্বারে বলবে আমরা কিয়ামতের দিবসের প্রতি গাফেল ছিলাম, গাফেল। আরেক প্রকার থাকবে আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম না। ওই জাহান্নামীরা বলবে আমরা এইগুলোর মধ্যে জড়িত ছিলাম, আল্লাহর কাছে তওবা করতে পারলাম না, হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের মৃত্যু এসে গেছে, তওবা করতে পারলাম না, আমাকে আপনাকে কবর মধ্যে চলে আসতে হলো, আর আমাদের হিসাব নিকাশ হয়েছে, আমরা জাহান্নামের বাসিন্দা হয়ে গেলাম। প্রিয় উপস্থিতি আমাদেরকে এই দুনিয়া ছেড়ে অবশ্যই অন্ধকার কবরে যেতে হবে, আলমে বারজাখে আমাদেরকে অবস্থান করতে হবে। কত বছর আমরা থাকবো এর কোনো সময় সীমা নাই, অনন্তকাল আমরা থাকবো, তবে চিরকাল নয়। আমার আপনার হিসাব হবে, দুনিয়াতে ভালো কাজের হিসাব হবে, মন্দ কাজের হিসাব হবে, সব কিছু হিসাব আল্লাহ কাঠগড়ায় দ্বারা হিসাব দিতে হবে। আমাদের প্রত্যেকের 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা, কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দ্বয়। এই সম্মানিত ফেরেশতা আমার আপনার নেক লিখে, একজন নেক লিখে আরেকজন গুনাহ লিখে। আরেকটা বর্ণনার মধ্যে আছে আরেকজন ফেরেশতা আছে, ওই ফেরেশতা আমার আপনার জবান দিয়ে যেই কোনো কথা বের হতে দেরি হয়, ওই ফেরেশতা সদা তৎপর ফেরেশতা ওই কথাগুলো সংরক্ষণ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই সব করবো, গুনাহ করে কোথাও লুকানোর জায়গা নেই, কাউকে বললাম শুনে আল্লাহ শোনার বাহিরে নয়। এজন্য এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি হওয়ার তৌফিক দান করেন। ইয়েতিম মিসকিন অসহায় যারা আছে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করার মতো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করেন, এবং ফাহিশা যে বাজে অভ্যাসগুলো আছে এগুলো আমাদেরকে পরিত্যাগ করার তৌফিক দান করেন, এবং আমাদেরকে কিয়ামতের দিবসের উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলোর উপর আমাকে এবং প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। কারি ইমামউদ্দিন সাহেব আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ নসিহত করে শোনালেন।